এটা রাখতে থাকো। এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, দেখেন প্রথম কত সুযোগ ছিল, তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, ওই সময় তোমরা যদি রোজা ভেঙে ফেলো, রোজা না করো, কোনো দোষ নাই। কি নাই? কোনো দোষ নাই। আল্লাহ কেন এত সহজ করে দিচ্ছেন? আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন এই জন্য, দুনিয়ার মানুষ প্রথম মুসলমান হচ্ছে রোজার মাইল পেছে পড়ে যদি একবারে ভয় পাওয়া যায়, তাহলে ঈমানেই চলে যাবে। কি ঈমান রাখতে চাবে না, মুসলমান হতে চাবে না। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে, তোমরা আসো, আস্তে আস্তে আসো। এটা হলো ইসলামের হিকমা। এটা কি ইসলামের সৌন্দর্য। একজন মানুষ মুসলমান হয়েছে, হিন্দু থেকে মুসলমান হলো বা বেদর্মী থেকে মুসলমান হলো, আপনি একবার ইসলামের সব শরিয়ত তার উপর চাপায় দিলেন, 2 দিন পরে কবে কোন বিপদে পড়লাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অনেক কিছু ছাড় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে। দেখেন রোজায় হলো 9টা বা 10টা। রোজা কয়টা? সেই 9-10টা রোজার মধ্যে আল্লাহ ছাড় দিচ্ছে, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, এরপরে সফরে থাকবে। আল্লাহ বলেন, তাহলে তোমরা এই কটা দিন রোজা যদি না রাখতে পারো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে তোমরা এই রোজা কয়টা রেখে নেবা। রোজার বাহিরে যায় তোমরা কি করবা? তোমরা রোজা কয়টা রেখে দিবা। এরপরে রব্বুল আলামিন বলেন, যদি তা না হয়, রোজারও যদি রাখতে না পারো, কষ্ট হয়, অসুস্থতা যদি লেগেই থাকে, সফর যদি করতেই থাকো, তাহলে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি একেবারে রোজা রাখার অক্ষম হও, তাহলে কি করো? তুমি ফিদিয়া দাও। কি দাও? ফিদিয়া দাও। যাদের জন্য রোজা রাখা কষ্ট, তারা কি করবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। কি প্রদান করবে? এগুলো সব আলোচনা কিন্তু আমাদের রোজা আসার আগের রোজার বিষয়। ভালো করে বোঝেন, এখনো আমাদের রোজা আসছে। আমাদের রোজা কয়টা? 29 বা 30টা। আলোচনা হচ্ছে কয় রোজার? 10-এর নিচে। তার মানে এখন আমাদের রোজা আসে নাই। রব্বুল আলামিন বলেন, একজন দরিদ্রকে তোমরা সুন্দর করে খাওয়াবে। তাহলে এখানে 2টা জিনিস পাইলাম, রোজা যদি রাখতে না পারো, পরবর্তীতে রোজা রেখে নেবে একটা, মানে 1 নাম্বার। পরে কি করতে হবে? আর যদি সেটাও যদি তুমি রাখতে না চাও, আল্লাহ বলেন সেটাও যদি তুমি রাখতে না চাও, রাখতে না পারো, তাহলে তুমি করবা কি? একজন মিসকিনকে তুমি পেট ভরে তুমি তাকে খাওয়াই দিবা। তুমি যা খাইতে ঠিক ওই রকম খাবারটাই, হুবাহু ওই রকম খাবারটাই তাকে কি খাওয়াইবা। তাহলে রোজা রাখতে না পারলে এখানে আল্লাহ ফিদিয়া দিয়েছেন কয়টা? 2টা। এক নাম্বার পরবর্তীতে রেখে নেবে। 2য় নাম্বার, যদি সেটা না পারে তাহলে কি করবে? খাওয়াবে। আবার এই বিধানও ছিল, অসুস্থতা শুধু লাগবে না, ওই সময়ের কথা বলছি, ওই রোজার কথা বলছি, যাদের রোজা রাখা কষ্ট হতো, গরিব মানুষ ভাড়া করত, গরিব মানুষ খুঁজে খুঁজে বাইর করে করে, এরপরে তাদেরকে তারা নিজেরা রোজা থাকার পরিবর্তে গরিব মানুষকে খাওয়াইতো। আল্লাহ তাআলা দেখলেন যে এই সুযোগ তো সকলেই নিতেছে, এই সুযোগ কথা বলে না, সকলেই নিতেছে।
এখন নিজের আর রোজা থাকে না, আমার একটু সম্পদ আছে, আমি একজনের রুটি খাওয়াইতে পারি, আমি একটু ভালো খাওয়াইতে পারি, আমি আর রোজা রাখতেছি না। যে পারে না, যার ঘরে খাবার নাই, আমি তাকে দিয়ে রোজা রাখাচ্ছি, তাকে খাওয়াচ্ছি। তো এইভাবে হলে তাহলে বড় লোকরা কি রোজা রাখতো? কথা বলে। আর এই যুগের মানুষ কি রোজা রাখতো? রোজা ধারে কাছেও যাইতো না, যে আমার তো আছে খাবার আমার ঘরে, তাহলে যার নাই আমি এরকম 2-4 জন ভাড়া করি, তাদেরকে খাওয়াই। আমাদের দেশে যেমন এতেকাফের সময় লোক ভাড়া করে। কিসের সময়? এতেকাফ বসা দরকার হলো এলাকার মুসল্লিদের, এলাকার লোকজনের, স্থানীয় লোকজনের, সুস্থ সবল লোকের, যুবকদের। আর এখন তো যুবকরা নাই, দেখে যে দাড়ি পাকতে পাকতে এবারে সাদা হয়ে গেছে, দাঁত নাই, লড়তে পারে না, কোন রকম ধ্যানের কায়দ করে সেনেই কায়দ, যেখানে শোয়ায় রাখে সেখানেই, যেখানে বহায় রাখে বহায়। প্যারালাইসিস মার্কে একটা মুরব্বী, তারা নিয়ে এসে ভাড়া করে আনছে, তাকে দিয়ে এতেকাফ করাইতেছে। আছে না নাই? হ্যাঁ, হয় না এরকম? যে কোথাও আর চলে না, তারে দিয়ে এতেকাফ চালায়, তারে এতেকাফের ড্রাইভার বানাইছে। আর আমরা কি করি? পুরা এই 10 দিন মার্কেট গরম, কোনো মার্কেট বাদ থাকে না, আমার পায়ের ছাপ। কথা ঠিক না? রব্বুল আলামিন তাই বলেন, তাদের জন্য রোজার ফিদিয়া হলো পরবর্তীতে রাখতে পারবে অথবা গরিবকে খাওয়াবে। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে একটা সুন্দর করে একটা পরামর্শ দিলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আল্লাহ বলেন, অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এটা বুঝায় দিলেন যে এই কষ্টের ভিতর দিয়েও যদি কেউ রোজা রাখে, এটা তার জন্য কি? কথা বলেন। এই কষ্টের ভিতর দিয়েও যদি রোজা রাখে, তার জন্য হালকা একটু সকালবেলা পেট ব্যথা করতেছে, এখন এই মনে করতেছে যে আর রোজা রাখা আমার আর হলো না, একেবারে চিত হইয়া কাইত হইয়া পড়ে একেবারে রোজা ভাঙ্গা, এরপরে যে খাওয়া শুরু করলো, পেট ব্যথাও নাই, কিচ্ছু নেই। আছে না নাই? আছে না? শুরু কোন রকম একটু পেট ব্যথা, রোজার মাসে একটু পেট ব্যথা করতেই পারে, একটু গ্যাস্ট্রিকের চাপ দিতেই পারে। কিন্তু উনি সকালবেলা রোজা, যে আজকে যদি সকালেই পেট ব্যথা শুরু হয়েছে, সারাদিন মনে স্টার্ট থাকবে, এইটা ভেবে রোজা সকালবেলা ভাঙ্গে এরপরে যে খাওয়া শুরু করছে। ভাই বউরে কইতেছে গোশত রান্ধো, রোস্ট পাকাও, পোলাও রান্ধো। রোজা যখন নাই, খাইছি ঠিকছে খাই, আখের আউয়াল যা আছে সব খাইয়ে সাফ করতে চাইতেছে। কথা ঠিক না? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন বান্দার মনের খবর জানে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য উত্তম কল্যাণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর। কি কর? সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা জানতে। আল্লাহ নিজেই বলেছেন, যদি তোমরা জানতে সিয়াম তোমাদের জন্য কল্যাণকর, অবশ্যই তোমরা সিয়াম পালন করতে চিত হয়ে কায়েত হয়ে যেতে না, হালকা একটু পেট ব্যথার কারণে। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ সিয়াম আমাদের জন্য, রোজা আমাদের জন্য কল্যাণকর, এটা কেমন করে বুঝবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রোজা তোমাদের জন্য কেমন কল্যাণকর তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা যিনি কল্যাণের স্রষ্টা, তিনি তোমাদের জন্য হয়ে যান। কেমন কল্যাণকর তোমরা জানো? বলে কেমন? আল্লাহ বলে, যে কল্যাণের স্রষ্টা সেই তোমাদের জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। যে কল্যাণের স্রষ্টা সেই কি তোমাদের জন্য হয়ে গেল। কি হবে, কেমন হবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কি হবে, কেমন হবে, এটাও হতে পারে। মানে এটা হতে পারে যে আপনি একেবারে জাহান্নামী গুনার কাজ করে ফেলেছেন,
আল্লাহ শুধু ডাক দিয়ে বলবে, বান্দা এদিকে আয়। আপনি গেলেন, আল্লাহ বলবে, আমি তোর জাহান্নামে দেওয়ার জন্য রোজা রাখাই নেই। তাহলে আপনার এই 60 বছর 70 বছর জীবনের গুনাহ থাকার পরেও এই রোজা রাখার কারণে আল্লাহ হয়তো এইটাই আপনার জন্য পুরস্কার হয়ে দাঁড়াবে, তোকে আজকে মাফ করে দিলাম। আর কি লাগবে? আর কি চাই? আবার যে ব্যক্তি রোজা রাখে তার ঘরে আল্লাহ বরকত দেয়। কি দেয়?